আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। যে 12টি জিকিরের প্রতিদান হলো মৃত্যুর পর সরাসরি জান্নাত। প্রিয় দর্শক, আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও, কেননা আজকের ভিডিওতে আমি আপনাদের সামনে এমন 12টি জিকির তুলে ধরব। আপনি যদি এই 12টি জিকির করে মৃত্যুবরণ করেন, তাহলে আল্লাহ আপনাকে মৃত্যুর পর জান্নাত দান করবে। আপনি হাসতে হাসতে জান্নাতে চলে যাবেন। তো প্রিয় দর্শক, আপনাদের কাছে অনুরোধ রইল, ধৈর্য সহকারে আপনি পুরো ভিডিওটি দেখুন ইনশাআল্লাহ। তাহলে আপনি এই 12টি জিকির জানতে পারবেন। এই 12টি জিকির করলে মহান আল্লাহ রব্বুল আলামিন অত্যন্ত খুশি হন। আল্লাহ আপনাকে জান্নাত দান করবেন। তাহলে চলুন প্রত্যেকটি জিকির কথা আপনাদের সামনে তুলে ধরি। 1 নম্বরে প্রিয় দর্শক, সর্বপ্রথম আলোচনা করব খুবই ছোট এবং খুবই পরিচিত একটি জিকির। সেই জিকিরটি হচ্ছে সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ সম্পর্কে একবার হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর নিকট প্রশ্ন করেছিলেন, আমরা লা ইলাহা ইল্লাল্লাহ এর অর্থ জানি, কিন্তু সুবহানাল্লাহ এর তাৎপর্য কি আমরা জানি না। তখন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু জবাব দিয়েছিলেন, আল্লাহ তাআলা এই বাক্যটি নিজের জন্য পছন্দ করেছেন এবং তিনি এই বাক্যটি দ্বারা সন্তুষ্ট হন, খুশি হন। এই বাক্যটি জিকির আল্লাহর দরবারে অত্যন্ত পছন্দনীয়। অর্থাৎ যে ব্যক্তি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ জিকির করে, তার প্রতি মহান আল্লাহ রব্বুল আলামিন সন্তুষ্টি থাকেন, খুশি থাকেন। হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে ছিলাম। তিনি বললেন, তোমাদের কোন ব্যক্তি প্রত্যেক দিন 1000 নেকি অর্জন করতে সক্ষম কি? তন্মধ্যে একজন বললেন, আমাদের মধ্যে কোন ব্যক্তি কিভাবে 1000 নেকি অর্জন করবে? তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও আমার সাহাবীরা শোনো, 100 বার সুবহানাল্লাহ বললে তার জন্য 1000 নেকি লেখা হবে, অথবা 1000 পাপ মোচন করা হবে। আল্লাহু আকবার। মুসলিম শরীফ ও মেশকাতের মধ্যে এই হাদিসটি রয়েছে। তো পরিশেষে আল্লাহ তাআলার পবিত্রতা বর্ণনা করেছেন ফেরেশতারা, যার বাস্তব শিক্ষা কোরআনুল কারিমে তুলে ধরা হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস দ্বারাও ফজিলত বর্ণনা করা হয়েছে। সুতরাং অনেক ছোট বাক্য সুবহানাল্লাহ, কিন্তু এই জিকির অত্যন্ত দামি জিকির, অত্যন্ত গুরুত্বপূর্ণ জিকির। আল্লাহ তাআলা সমস্ত মুসলিম উম্মাহকে এই সুবহানাল্লাহ জিকির করার তৌফিক দান করুন। সকলে বলি আমিন। এখন আমরা 2 নম্বর জিকিরটির কথা বলবো। সেই জিকিরটি হচ্ছে আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ অর্থ হচ্ছে মহান আল্লাহ রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করা। মহান আল্লাহ রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারিমে ঘোষণা করেন, আমার যেই বান্দা বান্দি আমার নিয়ামত পেয়ে শুকরিয়া আদায় করে না, আমি তাদের নিয়ামতকে ছিনিয়ে নিয়ে যাই, কেড়ে নিয়ে যাই। আর যে নিয়ামত পেয়ে শুকরিয়া আদায় করে, তাহলে আমি আল্লাহ তাদের নিয়ামত আরো বৃদ্ধি করে দেই। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। অত্যন্ত দামি জিকির। তাই প্রিয় দর্শক, যখনই আমরা আল্লাহ তাআলার নিয়ামত ভোগ করব, তখনই আমরা বলবো আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার জন্য। হাসরের ময়দানে মিজানের পাল্লাকে ভারী করে দিবে। সুবহানাল্লাহ। তাই বেশি পরিমাণে আলহামদুলিল্লাহ এই জিকিরটি আমরা সব সময় করার চেষ্টা করব ইনশাআল্লাহ। এখন আমরা 3 নম্বর জিকিরের কথা বলবো। সেই জিকিরটি হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ। এই জিকিরের ফজিলত সম্পর্কে হাদিসে এসেছে। হযরত মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি খালেস অন্তরে একনিষ্ঠতার সঙ্গে
লা ইলাহা ইল্লাল্লাহ বলবে, সে জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। মুসনাদে আহমদ শরীফের হাদিস। এর চেয়ে সুসংবাদ আর কি হতে পারে? হযরত ইতবান বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি একমাত্র আল্লাহকে সন্তুষ্টি করার জন্য লা ইলাহা ইল্লাল্লাহ বলবে, কিয়ামতের দিন সে এমনভাবে উপস্থিত হবে যে তার উপর জাহান্নাম হারাম হয়ে গিয়েছে। বুখারী শরীফ ও মুসলিম শরীফের মধ্যে এই হাদিসটি রয়েছে। সবাই বলি সুবহানাল্লাহ। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের দিন আল্লাহ তাআলা বলবেন, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সৃষ্টির মধ্য হতে আপনার উম্মতের মধ্যকার এমন ব্যক্তিকে জান্নাতে প্রবেশ করান যে ব্যক্তি একদিন হলেও ইখলাসের সঙ্গে এই সাক্ষ্য দিয়েছে যে লা ইলাহা ইল্লাল্লাহ, অর্থাৎ আল্লাহ তাআলা ছাড়া কোনো ইলাহ নেই, আল্লাহ তাআলা ছাড়া কোনো উপাস্য নেই, এবং সে এর উপরেই মৃত্যুবরণ করেছেন। আপনি তাকে নিয়ে জান্নাতে প্রবেশ করুন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মুসনাদে আহমদ শরীফের হাদিস। প্রিয় দিনী ভাই ও বোনেরা, আমরা দেখতে পেলাম যে লা ইলাহা ইল্লাল্লাহ এর ফজিলত কত মর্যাদা সম্পন্ন। আল্লাহু আকবার। আমরা বেশি বেশি করে পড়ব লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে লা ইলাহা ইল্লাল্লাহ বেশি বেশি বলার তৌফিক দান করুন, আমিন। 4 নম্বর জিকিরটি জানবো। 4 নম্বর জিকিরটি হচ্ছে সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার। এই কালিমাগুলো আল্লাহর নিকট অধিক প্রিয়, অধিক পছন্দনীয়, অধিক দামি। এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, পৃথিবীর সমস্ত জিনিসের চাইতেও এগুলো আমার কাছে অনেক অনেক প্রিয়, অনেক দামি, পছন্দনীয়। 5 নম্বর এখন আমরা জিকিরটি জানবো। 5 নম্বর জিকিরটি হচ্ছে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি প্রতিদিন 100 বার পাঠ করবে, সমুদ্রে ফেনা পরিমাণ সগীরা গুনাহ থাকলেও তাকে আল্লাহ তাআলা মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। সে নিষ্পাপ হয়ে যাবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। 6 নম্বর জিকির হচ্ছে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই কালিমাগুলো জিহ্বায় উচ্চারণে অনেক সহজ, কিন্তু মিজানের পাল্লায় অনেক ভারী এবং মহান আল্লাহ রাব্বুল আলামিনের নিকট অধিক প্রিয়, অধিক দামি, পছন্দনীয়। তাই আমরা বেশি বেশি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম পাঠ করার চেষ্টা করব ইনশাআল্লাহ। 7 নম্বর জিকিরটি হচ্ছে, যে ব্যক্তি সুবহানাল্লাহিল আযীমি ওয়া বিহামদিহি পাঠ করবে, জান্নাতে তার জন্য একটি করে জান্নাতি খেজুর গাছ রোপণ করা হবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। যে ব্যক্তি কি করবে? সুবহানাল্লাহি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীমি পাঠ করবে। প্রিয় দর্শক, জান্নাত মহান আল্লাহ রাব্বুল আলামিন এমনভাবে সৃষ্টি করেছেন, আপনার আমলের পাওয়ার যত বেশি হবে, জান্নাত তত সাজ সজ্জা হবে আপনার জন্য। সুবহানাল্লাহ। এই যে এখানেই তার প্রমাণ। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি সুবহানাল্লাহিল আযীমি ওয়া বিহামদিহি পাঠ করবে, প্রতিবার তার জন্য জান্নাতে একটি জান্নাতি খেজুর গাছ রোপণ করা হবে। সুবহানাল্লাহ। 8 নম্বর জিকিরটি হচ্ছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এই
জিকিরটি হচ্ছে জান্নাতের গুপ্ত ধন সমূহের মধ্যে একটি গুপ্ত ধন। সুবহানাল্লাহ। যে ব্যক্তি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ এই জিকির করবে, মৃত্যুর পর সে এই গুপ্ত ধন পাবে, আর এই গুপ্ত ধন হচ্ছে নবীজি বলেন জান্নাত। সুবহানাল্লাহ। প্রিয় দিনী ভাই ও বোনেরা, আমরা এই জিকিরটি করার চেষ্টা করব ইনশাআল্লাহ। 9 নম্বর জিকির হচ্ছে, খেয়াল করে শুনবেন, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। 10 নম্বর জিকির হচ্ছে, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি আমার প্রতি একবার দুরূদ পাঠ করবে, আল্লাহ তাআলা তার প্রতি 10 বার রহমত বর্ষণ করবেন। সাথে সাথে এর চেয়ে সুসংবাদ আর কি হতে পারে বলুন? আপনি যে কোনো দুরূদ পড়েন, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দুরূদ পড়লে আপনি 3টি পুরস্কার পাবেন। আর সে 3টি পুরস্কার হলো, 1 নম্বরে আপনার প্রতি 10 বার রহমত বর্ষণ করবেন, 2 নম্বরে 10টি গুনাহ মাফ করে দেওয়া হবে, 3 নম্বরে আল্লাহ তাআলা আপনার সম্মান ইজ্জত বৃদ্ধি করে দিবেন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। দুরূদের আমল অত্যন্ত দামি আমল। প্রিয় দিনদার মুসলমান ভাই বোনেরা, এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন, যে ব্যক্তি প্রতিদিন সকালে 10 বার এবং বিকালে 10 বার দুরূদ পাঠ করবে, সে নবীজির শাফায়াত পাবে। সুবহানাল্লাহ। ফজরের পরে 10 বার পড়বেন এবং মাগরিবের পর 10 বার পড়ার চেষ্টা করবেন দুরূদ শরীফ। যদি ফরজ নামাজ পড়ার পাশাপাশি হারাম থেকে বেঁচে থেকে আল্লাহর হুকুম মেনে চলার পাশাপাশি এই সকাল সন্ধ্যা দুরূদের আমল করেন, অবশ্যই হাসরের ময়দানে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশ পাবেন। আল্লাহ তাআলা আমাদেরকে বেশি বেশি আমল করার তৌফিক দান করুন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। এখন আমরা জানব 11 নম্বর জিকির, সেটি হচ্ছে বিসমিল্লাহ। বিসমিল্লাহ এর জিকির। এই জিকির এত ফজিলত, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, যে কোনো কাজের ক্ষেত্রে যদি বিসমিল্লাহ বলে শুরু না করা হয়, তাহলে ওই কাজটি হয় লেজ কাটার মতো। যেমনইভাবে একটি লেজবিহীন প্রাণীকে ভালো দেখা যায় না, ঠিক কাজটিও তেমন ভালো হয় না। এজন্য বিসমিল্লাহ বলেই কাজ শুরু করতে হবে। তাহলে ওই কাজের মধ্যে বরকত দিবেন যিনি, তিনি কে? আল্লাহ, আমার আপনার রব আল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে এই বিসমিল্লাহ বলে কাজ শুরু করার এবং বিসমিল্লাহ এর জিকির করার তৌফিক দান করুন। যে কাজের মধ্যে অথবা যে কোনো কাজের মধ্যে বিসমিল্লাহ বলে শুরু না করা হয়, ওই কাজের মধ্যে বরকত থাকে না, ওই কাজের মধ্যে শয়তান ঢুকে যায়। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন, আমিন। শয়তান থেকে হেফাজত করুন, আমিন। 12 নম্বরে যে জিকিরের কথা বলবো সেটা হচ্ছে আল্লাহু আকবার। আল্লাহু আকবার সহজ জিকির। আল্লাহু আকবার মানে হলো আল্লাহ সবচেয়ে বড়, সর্বশ্রেষ্ঠ, যার চেয়ে বড়ত্ব আর কারণেই। যে ব্যক্তি আল্লাহ তাআলাকে সবচেয়ে বড় মানে, তার দুনিয়াতে কোনো টেনশন নেই, আখিরাতেও কোনো টেনশন নেই, অর্থাৎ দুজাহানেই কোনো টেনশন নেই, পেরেশানি নেই, হতাশা নেই। যদি 5 ওয়াক্ত নামাজ পড়ার পাশাপাশি হারাম থেকে বেঁচে থেকে যদি জবানের পবিত্রতা অর্জন করতে পারে, এই আল্লাহু আকবার জিকির করতে পারে, মহান আল্লাহ রব্বুল আলামিন, মহান রব তাকে মৃত্যুর পর জান্নাত দান করে তার প্রতিদান দিয়ে দিবেন, পুরস্কার দিয়ে দিবেন ইনশাআল্লাহ। প্রিয় দিনী ভাই ও বোনেরা, এই 12টি জিকির আমি আপনাদেরকে আবারও বলে দিচ্ছি, আপনারা চাইলে লিখে রাখতে পারেন। আপনারা লিখে রাখুন, সংক্ষিপ্তভাবে বলতেছি। এই 12টি জিকিরের মধ্যে 1 নম্বর জিকির হচ্ছে সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। 2 নম্বর জিকির হচ্ছে আলহামদুলিল্লাহ। 3 নম্বর জিকির হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ। 4 নম্বর জিকির হচ্ছে সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। 5 নম্বর হচ্ছে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি,
6 নম্বরে হচ্ছে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। 7 নম্বর হচ্ছে সুবহানাল্লাহিল আযীমি ওয়া বিহামদিহি। 8 নম্বর হচ্ছে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। 9 নম্বরে হচ্ছে সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। 10 নম্বর হচ্ছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দুরূদ পাঠ করা, যে কোনো দুরূদ আপনি পড়তে পারেন। 11 নম্বর হচ্ছে আল্লাহু আকবার, এই জিকিরটি বেশি বেশি করা। 12 নম্বর হচ্ছে বিসমিল্লাহ এর জিকির করা। আল্লাহ তাআলা আমাকে, আপনাকে, আমাদের সবাইকে এই 12টি জিকির করার তৌফিক দান করুন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। মনে রাখবেন, জিকির করলে সম্মান বৃদ্ধি হয়। জিকির করলে আল্লাহ জীবনের গুনাহ ক্ষমা করে দেয়। জিকির করলে মুর্দা কলব জীবিত হয়। জিকির করলে অভাব দূর করে দেয়। জিকির করলে মহান আল্লাহ তাআলা ভালোবাসে। জিকির করলে হাসরের ময়দানে আরশের নিচে ছায়া পাবেন। পেরেশানি, হতাশা, দুশ্চিন্তা দূর হবে। জিকির করলে দুনিয়া ও আখিরাতে কোনো ভয় থাকবে না। আল্লাহ আমাদের জিম্মাদার হবেন। জিকির করলে দুনিয়া ও আখিরাতের সমস্ত কল্যাণ পাবো, জাহান্নাম থেকে মুক্তি পাবো, হাসরের ময়দানে নবীজির সুপারিশ পাবো, ডান হাতে আমলনামা পাবো, হাউজে কাউসার নসিব হবে ইনশাআল্লাহ। যখন কোনো বান্দা আল্লাহকে স্মরণ করে, আল্লাহ তাআলাও তাকে স্মরণ করে। আল্লাহ তাআলা কিভাবে স্মরণ করে? আল্লাহ বান্দার অভাব দূর করে দিয়ে স্মরণ করে, তার ডাকে সাড়া দেয়, স্মরণ করে, তার দোয়া কবুল করে, মনে আশা পূরণ করে, রিজিকের মধ্যে বরকত দিয়ে তাকে স্মরণ করে। প্রিয় দিনী ভাই ও বোনেরা, সকাল সন্ধ্যায় এই 12টি জিকির করার চেষ্টা করবেন। তো চলুন আমরা 3 বার ইসমে আজম পড়ে সকলের জন্য দোয়া করি। ইয়া জাল জালালি ওয়াল ইকরাম, ইয়া জাল জালালি ওয়াল ইকরাম, ইয়া জাল জালালি ওয়াল ইকরাম। সকলে কমেন্টে আমিন লিখবেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আল্লাহ, হে আমাদের প্রতিপালক, আমাদেরকে দুনিয়ার কল্যাণ ও আখিরাতের কল্যাণ দান করুন। যারা এতক্ষণ পর্যন্ত আল্লাহ এই শিখার উদ্দেশ্যে, তোমাকে খুশি করার জন্য এতক্ষণ সময় দিয়ে এই 12টি জিকির আলোচনা শুনেছে, নিয়ত করেছে এই 12টি জিকির করবে, আল্লাহ সবাইকে তুমি এই 12টি জিকির সঠিকভাবে করার তৌফিক দিও। আল্লাহ, এই 12টি জিকির উসিলায় আমাদের জীবনের গুনাহগুলো তুমি ক্ষমা করে দিও। আল্লাহ, তোমার বন্ধুর রওজা শরীফ আমাদেরকে একবার হলো জিয়ারত করা তৌফিক দিও। আল্লাহ, মক্কার মেহমান হিসেবে আমাদেরকে কবুল করে নাও। আমাদের হতাশা, দুশ্চিন্তা, পেরেশানি দূর করে দাও। যারা বিদেশে অসুস্থ, যারা দেশে যে যেখানে অসুস্থ অবস্থায় আছে, আল্লাহ সবাইকে তুমি পরিপূর্ণ সুস্থতার জীবন দান করো। ইয়া জাল জালালি ওয়াল ইকরাম, ইয়া জাল জালালি ওয়াল ইকরাম। আল্লাহ, আমাদের দেশের মধ্যে তোমার রহমত বর্ষণ করো। আল্লাহ, যতদিন বাঁচবো ঈমানের সাথে বাঁচার তৌফিক দাও। আল্লাহ, যারা নিয়ত করেছে 12টি জিকির করবে, এই জিকির উসিলায় আল্লাহ তুমি আমাদেরকে এমন মৃত্যু দিও না যে মৃত্যু হলে কবর আজাব শুরু হয়ে যাবে। আল্লাহ, ঈমানে মৃত্যু দিও। বেঈমান বানায়া, কাফের বানায়া, মুশরিক বানায়া, মুনাফিক বানায়া, জালিম বানায়া আমাদের মৃত্যু দিও না। ইয়া রাব্বাল আলামিন, যারা আমাদেরকে কষ্ট দেয়, ইহুদি নাসারারা মুসলমানদেরকে নির্যাতন করে, আল্লাহ ইহুদি নাসারাদের অত্যাচার থেকে সকল মুসলমানদেরকে হেফাজত করো। আমাদের সবাইকে তোমার জিম্মায় তুলে নাও। আল্লাহ, ও মালিক, চোখের গুনাহ, জবানের গুনাহ, হাতের গুনাহ, পায়ের গুনাহ, সমস্ত গুনাহ থেকে বেঁচে থাকার তৌফিক দাও। শয়তানের ওয়াসওয়াসা থেকে হেফাজত করো। আল্লাহুম্মা আমিন। আল্লাহ, মৃত্যুর সময় তোমার বন্ধুর চেহারা মোবারক দেখায়া আমাদের জবানে জারি করে দিও মধুর কালিমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম।